হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমের আচার কী করে বানাতে হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তার জন্য প্রথমে আমি গ্যাসটা ওভেনটা ধরিয়ে নিলাম, তারপর কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে এসেছে বন্ধুরা। আমি এখন এখানে সর্ষের তেল দিয়ে দিব। আমের আচার করতে গেলে বা যে কোনো আচার করতে গেলে কিন্তু সবসময় সর্ষের তেল ইউজ করতে হয়। তো আমার তেলটাও গরম হয়ে এসেছে। আমি এখন এতে একটা শুকনো লঙ্কা আর কিছু কালো সর্ষে আর 5 ফোড়ন আমি কড়াইয়ে দিয়ে দিব। তারপর আমি সকালে যে আমগুলো কেটে রোদে লবণ হলুদ দিয়ে মেখে তো আমি তেলের মধ্যে আমগুলো দিয়ে রেখেছি। আমি এই আমগুলো সকালবেলা একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি এখানে আমি অ্যাড করব লবণ। যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম একটু, তাই অল্প করে দিলাম। তারপরে দিব আমি হলুদ। একটু হলুদ না দিলেও হবে, কিন্তু তাও এখন আমি একটু ভাজা করব। তো গাইস, আমি এখানে আমের আচার বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু অ্যাড করে দিচ্ছি। এটা শুকনো লঙ্কার গুঁড়ো, এটা মেথির গুঁড়ো, এটা মৌরি গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। আমি এগুলো সব ভেজে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করবে যে শিলনোড়াতেই গুঁড়ো করে না। কেন বলো তো, মানে মিক্সির থেকে এই শিলনোড়ার টেস্টটা বেশি হয়। তো গাইস, এখন আমার আমের আচারটা ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি এখন এখানে চিনি অ্যাড করে দিব। তো আমি এখানে চিনি নিয়েছি, হাফ কেজিরও বেশি নিয়েছি। তো আমি চিনিটা এখন দিয়ে দিব। একটু একটু করে দিব আমি। চিনিটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, গলে যাবে। বন্ধুরা, আমি এখন
আগে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, চিনিটা গলে এসেছে। বাকি মশলাগুলো আমি পরে দিব। তো ফাইনালি বন্ধুরা আমার আচারটা হয়ে এসেছে। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব একে একে। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো, তারপর দিব ধনে গুঁড়ো, তারপর দিব জিরের গুঁড়ো, তার সবার শেষে দিব মেথির গুঁড়ো। আমি আর একটু শেষে দিব মেথির গুঁড়ো। তো এখন দিয়ে দিব মেথির গুঁড়ো। তো আমার ফাইনাল লুক এসে গেছে আচারের। তো আমি ওভেনটা এখন বন্ধ করে দিব। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার আচার রেডি। তো এটা আমি সপ্তাহে একদিন করে রোদে দিব। রোদে না দিলে কারণ নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো তোমাদের যাদের রেসিপিটা ভালো লেগেছে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, শেয়ারটাও কিন্তু করে দিও।